আসসালামু আলাইকুম। আরোগ্য হোমে হল, রাজশাহী, ডাক্তার মোহাম্মদ আব্দুর রহমান পান্না। আজ আমি আপনাদের সামনে HR9 ওষুধ নিয়ে কিছু আলোচনা করব। সর্বপ্রথমে HR9 ওষুধের সংক্ষিপ্ত পরিচিতি। HR9 এটি একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি কম্বিনেশন পটেন্সি ড্রপ। HR9 ওষুধটি মাসুদের হোমিওপ্যাথিক ওষুধ নামে পরিচিত। HR9 যেহেতু পাকিস্তানি একটি ওষুধ, এটি পাকিস্তানি হোমিওপ্যাথিক ফার্মাকপি অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। HR9 ওষুধটি মাথা ব্যথা এবং মাইগ্রেনের চিকিৎসায় অত্যন্ত কার্যকরী হোমিওপ্যাথিক একটি ওষুধ। HR9 ওষুধটি মাইগ্রেন এবং মাথা ব্যথায় উপশমের জন্য অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। এগুলো ওষুধের সংক্ষিপ্ত পরিচিতি। আপনাদের ওষুধ সামনে HR9 ওষুধের সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরার চেষ্টা করছি। যেমন মাথা পূর্ণতার অনুভূতি সাথে মাথা ব্যথা, এরকম যে সমস্যা হয় সেক্ষেত্রে HR9 ওষুধটি অত্যন্ত কার্যকরী হোমিওপ্যাথিক একটি ওষুধ। মাথা গোড়ায় কনজেস্টিভ মাথা ব্যথা দূর করে। সংবেদনশীল ব্যক্তিদের মাইগ্রেনের সমস্যায় অত্যন্ত কার্যকারী। একটি স্পন্দনিত এবং স্পন্দনিত মাথা ব্যথার সাথে চরম বিরক্তিকর যদি কোনো সমস্যা থাকে, এই ক্ষেত্রে HR9 ওষুধটি অত্যন্ত কার্যকর একটি ওষুধ। এছাড়াও পেশি দুর্বলতায় কাজ করে। কোনো রোগী যদি পেশি দুর্বল হয় সেক্ষেত্রেও HR9 ওষুধটি অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। HR9 সাধারণত মাথা ব্যথা এবং মাইগ্রেনের ক্ষেত্রেই ব্যবহার হয়। এই গেল HR ওষুধের বর্ণনা, মানে HR9 ওষুধের বর্ণনা। আচ্ছা, এবার HR9 ওষুধের একটু ভূমিকা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। চোখে বা কানের উপরে মাথা ব্যথার পিছনে বা ঘাড়ে উপর অংশে ব্যথা, মাথার স্ট্রেস অথবা মানসিক যন্ত্রণার লক্ষণ থাকতে পারে। এটি চিকিৎসা ব্যাধির ফলে হতে পারে। ইন্টারন্যাশনাল হেডেক সোসাইটি IHS মাথা ব্যথাকে প্রাথমিক হিসাবে শ্রেণীবদ্ধ করে যখন সেগুলি অন্য কোনো অবস্থার কারণে হয় না বা যখন আরও অন্তর্নিহিত কারণ থাকে তখন সেকেন্ডারি বলা যেতে পারে। আচ্ছা, যেমন প্রাথমিক, এবার আসছে প্রাথমিক মাথা ব্যথা। প্রাথমিক মাথা ব্যথার সংবেদনশীল কাঠামো এবং অতিরিক্ত ক্রিয়াকলাপের কারণে বা সমস্যাগুলির কারণে হয়। এর মধ্যে রয়েছে মাথা ও ঘাড়ের রক্তনালী, পেশি ও স্নায়ু। এগুলি মস্তিষ্কের রাসায়নিক কার্যকলাপে প্রবর্তিত হতে পারে। সাধারণ প্রাথমিক মাথা ব্যথার মধ্যে রয়েছে ক্লাস্টার মাথা ব্যথা, মাইগ্রেন এবং টেনশনের মাথা ব্যথা। আচ্ছা, এবার সেকেন্ডারি মাথা ব্যথা যে বলা যায়, সেকেন্ডারি মাথা ব্যথা হলো এমন একটি উপসর্গ যা ঘটে যখন অন্য কোনো অবস্থার মাথার ব্যথার সংবেদনশীল স্নায়ুকে উদ্দীপিত করে। এক কথায় বলা যেতে পারে মাথা ব্যথার উপসর্গ ও অন্য কারণগুলিকে এর জন্য দায়ী করা যেতে পারে। আচ্ছা, এগুলো HR9 ওষুধের ভূমিকা। এবার অন্য কোনো কারণে বিস্তৃত বা পরিসরে সেকেন্ডারি মাথা ব্যথার কারণ হতে পারে। সেগুলোর মধ্যে রয়েছে যেমন ইনফ্লুয়েঞ্জা, মস্তিষ্কে আপ, রক্ত জমাট, পানির শূন্যতা, গ্লুকোমা, আক্ষেপ, দাঁতে দাঁত পিষে, অ্যালকোহলজনিত সেবনের কারণে। আচ্ছা, অতিরিক্ত আবার ওষুধ সেবনের কারণেও মাথা ব্যথা কিংবা মাইগ্রেন হতে পারে।
আচ্ছা, এই গেল অন্যান্য কারণের যে মাথা ব্যথা হতে পারে সেকেন্ডারি, সেটা নিয়ে কিছু আলোচনা হল। আচ্ছা, এবার HR9 মাথা মাইগ্রেন বা মাথা ব্যথার প্রকারভেদ। বিভিন্ন ধরনের মাথা ব্যথা আছে, সবচেয়ে সাধারণ হচ্ছে মাইগ্রেন। মাইগ্রেন মাথা ব্যথা শান্ত, মাথার এক পাশে স্পন্দিত এবং স্পন্দিত ব্যথা হতে পারে। ব্যথা এর সাথে হতে পারে যেমন চোখে ঝাপসা, দৃষ্টি দেখা, হালকা মাথা ব্যথা, বমি ভাব, বমি, সংবেদনশীল আঘাতগুলি অরাস নামে পরিচিত। আচ্ছা, কোনো রোগী যদি আবার টেনশনে থাকে সেক্ষেত্রে মাথা ব্যথা হতে পারে। যেমন টেনশনের ব্যথা, টেনশন হেডেক হলো বয়স্ক প্রাপ্ত এবং কিশোরদের মধ্যে সবচেয়ে সাধারণত দেখা যায় মাথা ব্যথা। মাথা হালকা থেকে মাঝারি ব্যথা সৃষ্টি করে এবং সময়ের সাথে সাথে আসে এবং যায়। তাদের সাধারণত অন্য কোনো উপসর্গ থাকে না। হালকা মাথা ব্যথা, ক্লাস্টার মাথা ব্যথা সাধারণত 15 মিনিট থেকে 3 মিনিটের মধ্যে স্থায়ী হয়। এ ব্যথা সাধারণত 1 সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত, দিনে 8 বার পর্যন্ত হঠাৎ করে দেখা দেয়। ক্লাস্টারগুলির মধ্যে কোনো মাথা ব্যথার লক্ষণ নাও থাকতে পারে এবং এ মাথা ব্যথা মুক্ত সময়টি কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। আচ্ছা, এই গেল আপনার মাথা মাইগ্রেনের মানে প্রকারভেদ। যেসব কারণে কয়েকটা ব্যথার প্রকার আছে সেসবগুলো এটা গেল আলোচনা করছে। এবার ক্লাস্টার মাথা ব্যথা দ্বারা সৃষ্টি হলে যদি হয় তাহলে সেক্ষেত্রে একতরফা মাথা ব্যথা, গুরুতর মাথা ব্যথা প্রায়শ ধারালো ও জ্বলন্ত হিসাবে ধরা হয়। সাধারণ এক চোখের মধ্যে বা চারপাশে এটা অবস্থিত হতে পারে। আচ্ছা, যদি কোনো সময় আবার আপনার মাথা ব্যথা উপসর্গ যদি থাকে সেসবগুলো কী কী উপসর্গ থাকতে পারে, যেমন ভার্টিগো, বমি হওয়া, উজ্জ্বল আলোর দিকে তাকালে চোখে ব্যথা, মাথা ঘোরা, বমি ভাব, মাথার ত্বকে কোমলতা, মাথায় টান টান ভাব অনুভূতি ইত্যাদি অনুভব করবে। আচ্ছা, এই গেল মাথা ব্যথা উপসর্গ সাথে যেটা যুক্ত থাকে সেটা। আচ্ছা, HR9 মাথা ব্যথার কিংবা মাইগ্রেন ইঙ্গিত। মাথা ব্যথা কোনো রোগ নয়। মাথা ব্যথা একটি নির্দিষ্ট লক্ষণ যার অনেকগুলো কারণ রয়েছে, যেমন কোষ্ঠকাঠিন্য কারণে হতে পারে, বিষণ্ণতা, উদ্বেগ, স্ট্রেস, খারাপ ভঙ্গি, খাদ্যে অ্যালার্জি, বদহজম, স্নায়ু দুর্বলতা, হরমোনের সমস্যা, ফ্লো এবং ঠান্ডার কারণে মাথা ব্যথা হতে পারে। আচ্ছা, HR9 ওষুধ সেবনের মাথা ব্যথার জন্য একটি দ্রুত উপশম করতে পারে। আচ্ছা, এই গেল ওষুধের HR9 ওষুধের আলোচনা। যদি কোনো এরকম রোগী পান সেক্ষেত্রে আপনার যদি মাইগ্রেন এবং মাথা ব্যথা সঙ্গে যদি থাকে, এই ধরনের কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে HR9 ওষুধটি ভালো কাজ করে। আচ্ছা, ওষুধটা খাবেন কি করে? এটা ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক উভয় সেবন করতে পারবেন। যখনই ওষুধ সেবন করবেন তখন 1 ড্রপ মতো পানি দেবেন, সে পানিতে 20 ফোঁটা ওষুধ মিশিয়ে দেবেন, মিশিয়ে দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে সেবন করুন। এভাবে সকালে, দুপুরে, রাতে 3 বার সেবন করুন। শিশুরা যখনই তারা সেবন করবেন তারা 1 ড্রপ মতো পানিতে 8-10 ফোঁটা ওষুধ দিয়ে সেবন করবেন সকালে, দুপুরে ও রাত্রে, অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন। HR9 ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তারপরেও নিজে ওষুধ খাওয়া উচিত নয়। এতে আপনার শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে। বিশেষ করে গর্ভবতী মহিলারা ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন। ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন, শীতল শুষ্ক স্থানে রাখবেন, শিশুদের নাগালের বাইরে রাখবেন। একটা কথা না বলে পারছি না, আমাদের দেশে অধিকাংশ মানুষ বর্তমানে ডায়াবেটিস এবং প্রেশারে আক্রান্ত। তারা সবাই অধিকাংশ মানুষে বলা যেতে পারে তারা অ্যালোপ্যাথি ওষুধ সেবন করেন।
এক্ষেত্রে অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারবেন, তবে অবশ্যই আপনাকে আধা ঘন্টা ব্যবধানে ওষুধ সেবন করতে হবে। এক্ষেত্রে কারো কোনো ওষুধে পার্শ্ব প্রতিক্রিয়া বা কোনো ক্ষতি করবে না। আচ্ছা, আমার একটা ওয়েবসাইট আছে www.arogyohomeohall.xyz, লগ ইন করে আরও বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন। একটা কথা বলি, যেসব মহিলারা বন্ধা বাচ্চা হয়েছে না, একটা বাচ্চার জন্য দেশে এবং দেশের বাইরে বহু চিকিৎসা নিয়েছেন কিন্তু সুফল পাননি। এক পর্যায়ে তারা হতাশা এবং মধ্যে আছেন যে আর কোনোদিন হয়তো বাচ্চা হবে না। আমি তাদেরকে বলছি, আল্লাহর উপর ভরসা রাখেন, আরও ঘুমাইলে আসেন, চিকিৎসা নিন। আল্লাহ যে সহায় থাকে অবশ্যই এটি সম্ভব। যাবা একটা কথা বলে যাই, আমার চ্যানেলটি কে কোন জেলা থেকে দেখছেন, কোন দেশ থেকে দেখছেন, লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আজকে এখানে শেষ করছি। আগামীতে অন্য কোনো ওষুধ নিয়ে আলোচনা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।